শুরু থেকে যে এই মসজিদ এবং আজকের নুরানি মাদ্রাসা হেফজখানা যার নামে পরিচালিত এবং দীর্ঘদিন ধরে যারা এই মসজিদের এবং বর্তমানে নুরানি মাদ্রাসা হেফজখানার খেদমত করে যাচ্ছেন, আমি খেয়াল করছিলাম সেই মোতোয়াল্লি পরিবারের প্রায় সদস্য আজকে উপস্থিত। এটা অত্যন্ত ভালো লাগার, এটা অনুপ্রেরণার। আল্লাহ পাক ওনাদের এই খেদমতকে কবুল করুক, সবাই বলি আমিন। একটি দ্বীনি শিক্ষা নিকেতন যেখানে আমরা বসেছি, আপনি আজকের আলোচনাটাকে এভাবে ভাবতে পারেন যে এমন একটা জায়গায় বসলাম যেখানে কিছু কিছু ছোট ছোট বাচ্চা যারা প্রত্যুষে সকালে ঘুম থেকে উঠে ঢিলে ঢালা একটা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, জোতা দিল কোনো রকম চলে আসছে, টুপি একটা বাঁকা সোজা, এসে বুঝুক আর না বুঝুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, কেউ বা আলিফ বা তা সা পড়ছে, কেউ বা আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ছে, কেউ আর একটু সামনে গিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ছে। আপনি ভাবতে পারেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এটা এমন একটা গ্রন্থ যেটার প্রতি অক্ষর, একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। ভাই, নেকিটা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার এলাকার মানুষ সবাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কিভাবে আপনাদেরকে বোঝাবো সেই ভাষাটা আমার জানা নাই, আমি চেষ্টা করছিলাম। এই নেকি, একটা অক্ষর তিলাওয়াতে 10টা নেকি হয়। এই একটা নেকির জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষ হাহাকার করবে, সবাই ইয়া নফসি করবে। কিয়ামতের কঠিন জালজালা যখন বরপা হবে, আল্লাহ যখন রহমান থেকে কাহার হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, গুনাহগারদের হিসাব নিকাশ চলবে, চারিদিক থেকে কিয়ামতের কঠিন সময় চলতে থাকবে, সূর্য একেবারেই নিকটে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, তৃষ্ণার্ত মন, কোথাও পানির দেখা নাই, এমন আযাব, এমন তাপ, কোথায় বাতাসের সুযোগ নাই। এরকম এক কঠিন অবস্থা যেখানে উম্মতরা হায়রান হয়ে যাবেন যে আজকের এই দিনে লাভিস্তাশফানা, কেউ যদি আমাদের জন্য একটু সুপারিশ করত, কেউ যদি আমাদের জন্য একটু সুপারিশ করত। এই আবদার নিয়ে আদমুস সফিউল্লাহর কাছে যাবে, তিনি বলবেন এটা আমার কাজ নয়। নূহ নজিহুল্লাহর কাছে যাবেন, উনি বলবেন আজকে সুপারিশ আমার কাজ নয়। উম্মতরা ফিরে যাবে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে, ওখান থেকেও ফিরে আসবে। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহর কাছে যাবে, সবার শেষে রহমতুল্লিল আলামিনের কাছে আসবে, আল্লাহর নবী সুপারিশ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম এক কঠিন মুহূর্ত যেখানে একটা সওয়াব কেউ কাউকে দেয় না। কে কাউকে? আপনারা যে আমার সাথে একটু আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, হতে পারে এই একবারের তিলাওয়াত আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহর কি ভূমিকা, এটা বলতে গেলে আরেক দিকে চলে যাবে। ইমাম তাবারি তফসিরে তাবারির মধ্যে একটা পাদটিকা আনলেন যে কিয়ামতের এক কঠিন অবস্থা,
এক গুনাহগারের বিচার হবে। তো সেই গুনাহগার জানে তার জীবনে কোনো সওয়াব নাই, জীবনে কোনো সওয়াব নাই, অপরাধের কোনো শেষ নাই। এই জন্য ফেরেশতারা যখন তাকে হিসাবের জন্য ডাকবে, সে বলবে আমি হিসাবে যাব না। কেন? কারণ আমার তো কোনো সওয়াবই নাই, আমি জানি আমি জাহান্নামে যাব, কাজেই আমার আর হিসাব লাগবে না, আমি এমনিতেই জাহান্নামী, কাজে আমার কোনো হিসাব দরকার। রব্বে করিম যখন রায় ঘোষণা করলেন, একটু আগেও যেই বান্দা অপরাধের কারণে লজ্জিত, কোনো সওয়াব নাই বলে হিসাব দিতে যাচ্ছে না, সে নিজেকে জাহান্নামী বলে নিশ্চিত করেছে, আল্লাহ তার ব্যাপারে রায় দিলেন সে জান্নাতি। তো জোরে বলেন না সুবহান। বান্দা যখন নিজের খবর নিজে পেল যে আমি জান্নাতি, সে নিজে হয়রান হয়ে গেছে যে আমার তো কোনো ভালো কাজ নাই, আমি কেমনে সওয়াবে নিয়ে জান্নাতে যাব। আল্লাহর দরবারে বান্দা আবার আরজি করলেন, আল্লাহ আমার জীবনে সওয়াবের কোনো দেখা নাই, ভালো কাজ করি নাই, অপরাধে অপরাধে জর্জরিত, ভুল আর ভুল, আমি কেমনে জান্নাতে। আল্লাহ বলেন, বান্দারে একদিন তুমি ঘুমাচ্ছিলে রাত্রেবেলা, সেই রাতের ঘুমের ঘোরে ডান থেকে বাম কিংবা বাম থেকে ডান দিকে যখন তুমি ফিরলা, তোমার অজান্তে ঘুমের ঘোরে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ। সুবহানাল্লাহ পড়েন। সামনে পেছনে আমার কথা বুঝতেছেন? বুঝলে তো সুবহানাল্লাহর আওয়াজ আরও বড় হওয়ার কথা, একটু উঁচু আওয়াজে বলেন সুবহান। আল্লাহ বলছেন ঘুমের ঘোরে একদিক থেকে আরেক দিকে ফিরছো, তোমার অজান্তে তুমি ঘুম ঘুম চোখ নিয়ে সুবহানাল্লাহ বলেছিলে, তোমার সেই দিনের সুবহানাল্লাহ আমার এত পছন্দ হয়েছে, ওই একবার সুবহানাল্লাহর সদকায় আমি তোমার সারা জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটা বিষয় শিক্ষা, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল ফজিলত আছে না নাই? আছে। শুধু তা নয়, আরেকটা শিক্ষা, কোনো দিন কাউকে অপরাধের জন্য তিরস্কার করার সুযোগ নাই। যে তুমি তো এই দিনে না নামাজ ধরলা, তুমি আর কি পড়ছো, বা তুমি গুনাহগার, তুমি জাহান্নামী, কিচ্ছু হবে না। না, চাইলে তিনি ক্ষমা করতে। অপরাধ আমাদের অনেক, কিন্তু আমাদের অপরাধের চেয়ে অনেক বড় আল্লাহর দয়া। কি বলেন, ঠিক কি না? সেই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমাকে যতটুক মনে করে আমি ততটুক। আপনি যদি মনে করেন আল্লাহ পাক ক্ষমা করবে, আর যদি মনে করেন না আমি অনেক বেশি করছি, তাইলে আল্লাহ ক্ষমা আপনি পাবেন না। চাইতে আপনাকে জানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে এমন এক মজলিসে আপনি বসলেন, যেই মজলিস শেখ দেওয়ান আলী সওদাগর নুরানি মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে, যেখানে বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যারা এখনও গুনার মজা বুঝে নাই, গুনাহ এখনও যাদেরকে স্পর্শ করে, তারা আল্লাহকে ডাকছে, তারা নবীর দুরূদ পড়ছে। আপনি ভাবুন তাদের সওয়াব কেমন হবে, যারা তাদের বাবা মা, তাদের কি পুরস্কার আল্লাহর দরবারে অপেক্ষা করছে। আজকে অনেক বন্ধুরা তাদের সন্তানদেরকে আনন্দ করে নাচের ক্লাসে পাঠায়, গানের ক্লাসে পাঠায়। মুসলমানের সন্তান, ইলমে দ্বীন আশেপাশে নাই, কোরআন শেখার কোনো গুরুত্ব নাই, নবীজির ভালোবাসার শিক্ষা অন্তরে লালন করে না, এই জাতীয় বাবা মারাও কিয়ামতের দিন বিপদে থাকবে, সন্তানরাও বিপদে থাকবে। আমরা কি বিপদে থাকতে চাই? সবাই বিপদ মুক্ত থাকতে চাই। এই জন্য আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর মন মানসিকতা, সামর্থ্য নসিব করুক। সবাই বলি আমিন। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
سيدنا আসুন, এই জন্য আমি একটি ছোট্ট বিষয় ঠিক করলাম। মেহমানে আলা আসার সাথে সাথেই আমার আলোচনা শেষ করব। আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক, মাদ্রাসায় পড়ানোর ফজিলত, অর্থাৎ এলমে দিন হাসিল করলে কী লাভ, যে পড়বে তার কী লাভ, যে পড়াবে তার কী লাভ। সুবহানাল্লাহ পড়েন। তিনটা বিষয়ের আলোকে, এক নাম্বার, এই মাদ্রাসায় বা ইলমে দিন এটা অর্জন করলে কী লাভ বা কোরআন হাদিসের আলোকের মর্যাদা। দ্বিতীয় নাম্বার, যে পড়বে তার মর্যাদা। তৃতীয় নাম্বার, যে পড়াবে তার মর্যাদা। তিনটা বিষয়কে, তিনটি আলোচ্য সূচিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি, আরও উচ্চ আওয়াজে বলি। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقل رب زدني علما। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা তাহার 114 নং আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আপনার প্রভুর দরবারে ফরিয়াদ করুন, দোয়া করুন, প্রার্থনা করুন, যেন তিনি আপনার জ্ঞান বাড়িয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহান। আর নবীর জ্ঞান তো আল্লাহই দিয়েছেন, সুবহান আল্লাহ। এটা বাড়ানো আছে, এটা বাড়ানো, কিন্তু এটার মানে হচ্ছে উম্মতকে শিক্ষা দিচ্ছে। উম্মত, পড়া মনে থাকে না, পড়া বুঝতে ইচ্ছে করে না, পড়ার টেবিলে বসতে চাও না, কোরআনের এই তাসবিহটা শিখে নাও। যখনই পড়া বুঝো না, যখনই পড়া মনে আসে না, যখনই পড়া মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও, কোরআনের এই চিকিৎসা তুমি সাথে রাখো, সাথে সাথে তুমি পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক কোরআন আল কারীমের সাদকায়, দয়াল নবীর উসিলায় তোমার জ্ঞান এর মাঝে বরকত দিয়ে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জ্ঞানকে বরকতের জন্য দোয়া করতে শিখিয়ে দিয়েছেন। হাবিব, আপনি দোয়া করেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ যেন ইলমের মধ্যে বরকত দান করেন, ইলমকে সমৃদ্ধ করেন। অথচ আল্লাহ আর কোনো কিছুকে বাড়ানোর জন্য নবীকে বলে, আর কোনো জিনিসকে বৃদ্ধি করার জন্য দোয়া আল্লাহ করতে বলে, কিন্তু ইলমকে বাড়ানোর জন্য, ইলমকে বরকতমণ্ডিত করার দোয়া আল্লাহ পাক নবীর মাধ্যমে নবীর উম্মতদেরকে উপহার দিয়ে দিলেন। আর এই ইলম কোন ইলম? এটা হচ্ছে ইলমে দিন। এটা হচ্ছে এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, যেই জ্ঞানের মাধ্যমে কোরআনকে জানা যায়, যেই জ্ঞানের মাধ্যমে নবীজিকে চেনা যায়, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর নবীর রিসালাতকে মানা যায়, এই জ্ঞান সেই জ্ঞান। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর খাদেম নামে প্রসিদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষ একজন আরেকজনের সাথে থাকতে পারলে প্রাউড ফিল করে। যদি দামি লোক হয়, ওনার ব্যাগটা যদি বহন করতে পারে, খুশি। কি বলেন, ঠিক কি না? এটা একেবারে মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যাপক, প্রভাষক থেকে শুরু করে একেবারে চেয়ারম্যান, এমপি পর্যন্ত যার ব্যাগ যেই বহন করবে খুশি হয় যে আমি এমপির পিএস, আমি কি এমপি সাহেবের খাদেম। আবার কেউ
খতিব সাহেবের ব্যাগ নিয়ে খুশি, কারণ আমি একজন খতিব সাহেবের খাদেম, ঠিক না? ঠিক। কিন্তু পৃথিবীর যত খাদেম আছে সবার মাঝে একজন সেরা খাদেম আছে, যিনি আমার নবীর খাদেম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির খাদেম হজরত আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করতে লাগলেন, নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলেন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান ইলম অর্জন করা ফরজ। উচ্চ আওয়াজে বলেন সুবহান। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? আচ্ছা, সবাই কি মাদ্রাসায় পড়ে? না না। তাহলে এর বাইরেও এমন একটা জ্ঞান আছে যেই জ্ঞান বান্দার জানতেই হবে। এটা সেই জ্ঞান যেই জ্ঞান দিয়ে আল্লাহকে জানা যায়, যেই জ্ঞান দিয়ে আল্লাহ এক সেটা বোঝা যায়, যেই জ্ঞান দিয়ে নবীকে জানা যায়, যেই জ্ঞান দিয়ে আল্লাহর নবীর রসালতকে মানা যায়, এটা সেই জ্ঞান যেটা আপনাকে আমাকে জানতে হবে। আর সেই জাতীয় জ্ঞান নেয়ার জন্য আমরা জুমার দিন খুতবায় বসি, কি বলেন ঠিক কিনা? এরকম মাহফিলগুলোতে বসি যেন কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারি। আমি কি আপনাদেরকে এখানে মাদ্রাসায় যেগুলো পড়াই এগুলো বলতেছি? না না, ওটা আরেক পড়া। আপনাদেরকে যেগুলো বলতেছি এটা আরেক পড়া। অর্থাৎ এটা এমন জ্ঞান যেটা আপনাকে জানতেই হবে। বান্দারে, পৃথিবীতে আপনি আসছেন কেন? আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আপনি যদি আল্লাহকেই না চেনেন, ইবাদত করবেন কেমনে? কি বলেন ঠিক কিনা? সে আল্লাহকে জানার দরকার আছে না নাই? চেনার দরকার আছে না নাই? আল্লাহকে চেনার জন্য, জানার জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? আমরা সবাই কি স্মরণ করব? সবাই এখন একটু জিকির করব? কেউ কি চুপ থাকবো নাকি? চুপ থাকলে বদনসিব। এরকম মজলিসে যদি পড়তে না পারেন কোথায় পড়বেন? এত সুন্দর জান্নাতের বাগান, যেখানে মসজিদের প্রাঙ্গণ, দামি জায়গা, চারিদিকে ফেরেশতারা আমাদেরকে ঢেকে রেখেছেন, আমাদের জন্য রহমতের দোয়া করছেন। মহব্বতে একটু জিকিরে ইলাহি হাকেলা ইলাহা ইল্লাল ইলাহা লা হাকেলা ইলাহা ইল্লাল ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হকি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা হাকেলা ইলাহা লা ইলাহা अव्वलों आखिर है अल्लाह ज़ाहिर व बातिन है अल्लाह है जिसे मुँह में जा है अल्लाह ला इलाहा ला हक़ ला इलाहा हु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটু মন থেকে বলেন তো, জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? কি বলেন? একটু কি ভালো লাগে না? একটু কি হালকা নিজেকে মনে হয় না? যদি মনে হয় জিকির আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার মাঝে ঈমান আছে।
ঈমানই যদি না থাকে জিকির আপনার ভালো লাগবে? যখন অশান্ত হয়ে যায় মন, কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অশান্ত মনকে আল্লাহর জিকির দিয়ে শান্ত করে দাও। আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, নবীর দুরুদ পড়ার তৌফিক দিক। সবাই বলি। তাহলে একটা বিষয় আমরা বুঝে গেলাম কোরআন ও হাদিসের আলোকে, যে জ্ঞান অর্জন করার কি মর্যাদা। সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহ কোরআনে বলেছেন হাবিব আপনি জ্ঞানের জন্য দোয়া করেন, এবং হাদিসের মধ্যে আবার নবী বললেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। উঁচু আওয়াজে বলেন সুবহান। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, সেটা কি? যে জ্ঞান অর্জন করতে আসবে তার কি মর্যাদা। মনে আছে তো আপনাদের? কয়টা পয়েন্ট কথা বলবো? এবার 2 নাম্বার পয়েন্ট, যাকে পাঠাবেন আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, তার কি মর্যাদা, তার কি গুরুত্ব। এখন এরা তো ছোট, এদেরকে আপনারা বুঝাতে পারবেন বাবারে মাদ্রাসায় গেলে এই লাভ, মাদ্রাসায় গেলে এই লাভ, অ্যাবসেন্ট করা যাবে না, ক্লাসে যেতেই হবে। এই ওয়াজ আপনি শিখে ওকে তাকে আপনার বাচ্চাকে করতে পারবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট সেই বাচ্চা যারা ইলম অর্জন করতে আসে, যারা দ্বীনের পথে সফর করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হাদিসে বলছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মহতী আয়োজন মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা মদিনা সবে ভুলিব ভুলতে পারি না, বলো সবে ভুলিব ভুলতে পারি না, ভুলিনি না, বলো ভুলিনি ভুলব না, হ্যাঁ সবে ভুলিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন, আমি আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, যেই বাচ্চাগুলো বা যাদেরকে মাদ্রাসায় পাঠানো হয় এদের কি মর্যাদা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ামবাগি ফিহি ইলমা, তোমাদের মাঝে যারা ইলম হাসিল করতে যায়, ইলমের সফরে যায়, যারা জ্ঞান অর্জন করতে যায়, তাদের অবস্থা কেমন হয়? সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি রাস্তায় পরিচালিত করেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় আসে, যারা জ্ঞান অর্জন করতে আসে, যারা আলেম হতে আসে, যারা হাফেজ হতে আসে, আল্লাহর নবী বলেন এরা যখন আলেম হওয়ার জন্য মাদ্রাসায় আসে, হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় আসে, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় আসে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। তার মানে এরা বাসা থেকে শেখ দেওয়ান আলী সওদাগর নুরানি মাদ্রাসায় আসতেছে না, এরা জান্নাতি রাস্তায় হেঁটে হেঁটে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় আসতেছে।
সুবহানাল্লাহ বলবেন না? শুধু তা নয়, এর পরের কথাটা আরও চমৎকার। যারা আজকের ছোট্ট বন্ধুরা এই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র যারা এখানে উপস্থিত, তোমাদের জন্য সুসংবাদ। যারা পরবর্তীতে এই মাদ্রাসার ছাত্র হবে, ছাত্রী হবে, তোমাদের জন্য সুসংবাদ। তোমরা মাদ্রাসায় আসো, কি অবস্থায় আসো? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। বলে একজন বাচ্চা যখন দিন শিক্ষা করতে আসে, মাদ্রাসায় পড়তে আসে, তার রাস্তায় চলাচলের পথে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে বাচ্চারা কোরআন ও হাদিস শিখতে আসে। এই হলো একজন মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীর মর্যাদা। উঁচু আওয়াজে বলেন সুবহান। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। শুধু বুঝানোর জন্য কথাগুলো বলছি, মনোযোগ। এই গেল যে পড়ে তার মর্যাদা। এবার বাকি আছে কি? যে পড়ায় তার মর্যাদা, অর্থাৎ বাবা মা যারা সিদ্ধান্ত নিয়ে মিডিয়ামগুলোতে পাঠায় না, মাদ্রাসায় পাঠায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্ডারগার্টেনে না, কোথায়? মাদ্রাসায় পাঠায়। এবার এদের কি ফজিলত, এদের জন্য কি সৌভাগ্য, মনোযোগ দেবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন একজন মানুষ মারা যায়, কি যায়? মারা যায়। নবী বলেন, যখন একজন মানুষ মুসলমান নরনারী মারা যায়, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিসের দরজা? সওয়াব আর নিতে পারবে? শ্বাস ফেললে নিতে পারলেন না, তাহলে শেষ। আর নিলেন, ফেলতে পারলেন না, তাইলে বলে একবার যদি আপনি মৃত হয়ে যান, ইন কাতা আনহু আমালুহু, আপনার আর সওয়াব অর্জন করার সুযোগ, এই দরজা ক্লোজ। দুইজন কাঁধে ফেরেশতা আছে না নাই? এরা লিখতেছে কিনা? এদের নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানে আমরা কি করি। সুবহানাল্লাহ পড়েন। ডানের জন ভালো লিখে, বামের জন খারাপ লিখে। কি ভালো করলেন একজন লিখবে, কি খারাপ করেন একজন লিখবে। কিন্তু এই লেখা, এই খাতা বন্ধ হয়ে যাবে যেদিন আপনি মারা যাবেন। যেদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন আর এই খাতার কাজ নাই, সেদিন আর ফেরেশতাদের কাজ। আমরা মানুষরা কত কঠিন জানেন? মানুষ মারা যাওয়ার পরেও তার বদনামি করি। নাউজুবিল্লাহ বলেন, আছে না? মারা যাওয়ার পরেও বদনামি করতেছে, ও তো খারাপ লোক। এটা আপনার দরকার কি? এই দায়িত্ব আপনাকে দেওয়া। কে ভালো কে খারাপ সিদ্ধান্ত নেবে কে? আরও উচ্চ আওয়াজে বলেন। তার জানাজায় আসলেন, তাকে দেখতে আসলেন, সে খারাপ কাজ করতো, এটা বলার জন্য আপনি আসেন নাই, আপনি তাকে দেখতে আসছেন। ভালো হোক খারাপ হোক, আল্লাহর নবী কি বলেছেন জানেন? আহা, ইসলাম কত সুন্দর! ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ছাড়া এই সাম্যের সুন্দর বার্তা আপনি কোথায় পাবেন? নবী বলছেন, উযু করু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। যখন তোমাদের মাঝে একজন মারা যায়, তোমরা তার ভালো গুণ আলোচনা করো, খারাপ গুণ বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যেটা বলছে সেটা করবেন না মন যেটা বলে সেটা করবেন? তাহলে আজকে থেকে আর কেউ মারা গেলে তার দুর্নাম করব না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, একজন মানুষ যখন মারা যায়
আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করে আমরা আমল করে বলা যায় যে ওই বলে জিজ্ঞেস করে একজনে যে মানুষ হিসেবে কেন আসিল, মানুষ হিসেবে কী আসিল, কেন আসিল? সবাই মিলে বলে ভালো আসিল। ভালো থাকার দলিল কি? তো খারাপ মানুষ। আরে ভাই, ওই যে জানাজা পড়ছেন এটাই তো তার দলিল, সে একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। জীবনে একবার হইলেও কালেমা পড়ছে, কয়বার? এটাও তো তার একটা ভালো গুণ, কি বলেন ঠিক কি না? যখন সে পৃথিবীতে আসছে নিশ্চয়ই তার ডান কানে আজান হয়েছে, তার বাম কানে ইকামত হয়েছে, এটাও তো একটা ভালো গুণ। সে শাহাদাতের আল্লাহর একত্ববাদের বাণী শুনে পৃথিবীতে আগমন করেছে। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মারা গেলেও আমরা তার খারাপ গুণ জানলেও বলবো না, জানলেও, কারণ এটা আমাদের কাজ। হ্যাঁ, আমরা পারলে ভালো বলবো, পারলে কি কেন? কারণ এই দুনিয়া এটা ক্ষণিকের, একদিন আমাদেরকে চলে। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ঠিক না? ওরা চলে গেছে না? অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের কলিজার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সঙ্গিনী বউ স্ত্রী চলে গেছে। আবার অনেক বাবা এমন আছেন যাদের কাঁধে সন্তানের লাশ উঠছে, এরকম আছে না? বাবা আছে কিন্তু ছেলে চলে গেছে। কাজে আমাদেরকে চলে। এই জন্য শায়েররা বলেছেন, ইয়ে দুনিয়া মুসাফির হ্যাঁ কবর आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। तो जोरे बोलें ना सुभान। ये दुनिया मुसाफिर है কবর আখের ঠিকানা। আমাদের একেবারে পাশে, বেশি দূরে এই তো আমাদের কবরস্থান। কত আপনজন শুয়ে আছে যারা আমাদের সাথে এখানে নামাজ পড়তো, আমরা এক কাতারে নামাজ পড়তাম। এমন অনেকের কথা আমার এখন মনে পড়তেছে, আমরা একসাথে ওযু করতাম। এরকম অনেক আছে, আমি আছি ওরা নাই, তার মানে আমারকেও চলে যেতে। তো ये दुनिया मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, যেতে কিন্তু হবে, যেতে কিন্তু। এই জন্য এই ছোট্ট পৃথিবীতে যা ভালো করতে পারেন তাই কল্যাণ। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআন আল কারীমে সূরা মুলক নামে একটা সূরা আছে, যেখানে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মওত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন কেন? কারণ কি? বলে এ দুটো সৃষ্টি করার কারণ হচ্ছে হায়াত এবং মওতের মাঝখানে যেই সময় কারা ভালো কাজ করো আমি এটা পরীক্ষা করতে চাই। তো জীবনের অনেক সময় চলে গেছে, বাকি সময় যেন আল্লাহ আমাদেরকে ইবাদতের সাথে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি একটু আবার মহব্বতের আওয়াজে নবীজির প্রতি দুরূদ শরীফ সবাই পড়ব। যারা দাঁড়িয়ে আছেন চাইলে আপনারা বসতে পারবেন, আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী মাওলানা মুহাম্মদ। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদিন নবী নারে তাকবীর, নারে। আজকের যিনি মূল আকর্ষণ, মেহমানে আলাম, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সফল চেয়ারম্যান, সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ হযরতুল আল্লামা আলহাজ ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলি আমিন।
আপনারা যারা এখনও বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও আজকের এই রহমতের প্যান্ডেলে এসে বসুন। আল্লাহ আমাদেরকে এই মাহফিল থেকে বরকত নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি বলছিলাম, আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলছেন যে একজন মুসলমান নরনারী যখন ইন্তেকাল করে তার সওয়াবের দরজা, আমলের দরজা বন্ধ হয়ে যায়। চাইলেই সে আর ভালো কাজ করে সওয়াব পাওয়ার সুযোগ নাই। কিন্তু নবীজির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে মারা যাওয়ার পরে সওয়াবের দরজা বন্ধ হওয়ার পরেও 3টা রাস্তা এমন থাকে যেগুলো দিয়ে সওয়াব পৌঁছানো যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আপনি যে কোনো একটা সদকায়ে জারিয়া, বৃক্ষরোপণ কর্মসূচি, আমরা অনেক সময় বলে না গাছ লাগান পরিবেশ বাঁচান। আজকে অনেক জায়গায় গাছের অভাবে আমাদের পরিবেশের যেই ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। এজন্য আমাদের সুযোগ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি। সেই গাছ থেকে যদি পরবর্তীতে আপনি না থাকলেও কেউ যদি সেখান থেকে উপকার পায়, সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। একইভাবে মসজিদ মাদ্রাসায় দান, সদকা, খেদমত যাই করেন, এগুলো সদকায়ে জারিয়া। এর বাইরে আরও একটি রাস্তা আছে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে লাভ হয়, উপকার হয়। আমি আপনাকে দিনের কথা বললাম, আমি মারা গেলাম, আপনি আমল করলেন, এর মাধ্যমে আপনি যেমন সওয়াব পাবেন, আমিও সেই সওয়াবের অংশীদার হব। এই জাতীয় জ্ঞানও উপকার হয়। এর বাইরে যেখানে আমার আলোচনা, সে জায়গায় আমি আসতে চাচ্ছিলাম যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি একজন নেক সন্তান রেখে যান, তাহলে আপনি মারা যাওয়ার পরে সেই যদি দোয়া করে, তার দোয়ার কারণে আপনার বন্ধ থাকা সেই সওয়াবের দরজা দিয়ে আল্লাহর নবী বলেন সওয়াব পৌঁছাবে। জোরে বলেন সুবহান। এই জন্য সন্তানদেরকে দিনের জ্ঞান দান করবেন, কোরআন হাদিসের জ্ঞান দান করবেন, মাদ্রাসায় পড়াবেন, অন্তর নরম হবে, হাদিস পড়বে, নবীর ভালোবাসা জাগবে, সবগুলো মিলে আপনার অনুগত হবে, নবীর সুন্নাহ অনুসারে আমল করবে। আপনি তাকে নিয়ে আপনার বাবার কবর অর্থাৎ তার দাদার কবর জিয়ারত করবেন, তাকে শেখাবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যদি মারা যান, আপনার সন্তান একইভাবে আপনার জন্য দোয়া করবে। এটা তখনই সম্ভব যখন আপনি আপনার সন্তানকে নেক শিক্ষা দিবেন। তাহলে এটা আমার 2 নাম্বার পয়েন্ট, যারা মাদ্রাসায় পাঠাবে তাদের সন্তানকে, এটা তাদের জন্য কল্যাণ। এবার আমি আমার আলোচনার শেষ যে মনে রাখবেন, এই জাতীয় মাদ্রাসায় আপনার সন্তান যদি পড়ে, যেখানে নবীর প্রেম দিয়ে পড়ানো হয়, যেখানে কোরআন শেখাবে, হাদিস শেখাবে, সাথে আল্লাহর নবীর ভালোবাসাও শেখাবে, এই জাতীয় মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানদেরকে দেবেন। তারা বড় হবে, কোরআন হাদিস পড়বে, আপনাদের জন্য দোয়া করবে, আপনার জন্য দুনিয়াটাও দামি হবে, হাসানা হবে, আপনার জন্য পরকালও হাসানা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। বিশেষ করে এই শেখ দেওয়ান আলী সওদাগর নুরানি মাদ্রাসা এবং হিফজখানা আল্লাহ পাক কবুল করুক। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেবেন। এটা আমাদের এই মসজিদের ওয়াকফ এস্টেটের সম্মানিত মোতোয়াল্লি এবং আমাদের এই সমগ্র এলাকাবাসী, আমাদের সমাজ পরিচালনা পরিষদ সবাই মিলেই এই মাদ্রাসাটা পরিচালনা করছেন। কাজেই একজন সমাজের বাসিন্দা হিসেবে এই মাদ্রাসায় আমাদের অধিকার একটু বেশি। কাজেই আমরা এই মাদ্রাসার প্রতি আন্তরিক হব। আগামী দিনে এদের সাথে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আগামী